আজকের ভিডিওটি আমার জন্য শুধু একটি রান্নার ভিডিও নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমার ছোটোবেলার অনেক স্মৃতি, জড়িয়ে আছে আমার আব্বা মার ভালোবাসা, জড়িয়ে আছে আমার শৈশবের রান্নাঘর। আজকে জড়িয়ে আছে আমার বাবার শেখানো কিছু অমূল্য শিক্ষা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন ছেলে থেকে আবার সুন্দর একটি গল্প আপনাদের মাঝে নিয়ে এসেছি। আর এই গল্পই কিন্তু আজকে দিব, কারণ আজকে আমি রান্না শেখাতে আসিনি। একঘেয়েমি বারবার রান্না দেখতে কিন্তু ভালো লাগে না। বিরিয়ানিটা কিন্তু সবাই পছন্দ করেন, সবাই কিন্তু রান্না করতে পারেন কম বেশি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আব্বার হাত থেকে শেখা বিরিয়ানি। এই বিরিয়ানির সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমি দাদার বাসায় থাকতাম। আমার আব্বা তখন খুব শখ করে বিরিয়ানি রান্না করতেন আর আমাকে পাশে দাঁড় করিয়ে রান্না দেখাতেন। আব্বা বলতেন, রান্না বান্না শিখো, ভবিষ্যতে এগুলো তোমার কাজে লাগবে। আব্বা তখন প্রায়ই বলতেন, তোমার বিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি দিতে চাই, কারণ আমি জানি না কখন মারা যাব। তখন আব্বার এই কথাগুলো আমি বুঝতাম না আসলে, তাই রান্নাটা ভালোভাবে শিখে রাখো। ছোটোবেলায় আব্বার সে কথাগুলো শুনতাম, তখন হয়তো কথাগুলো গভীরভাবে বুঝতাম না, কিন্তু আজ বুঝতে পারছি একজন বাবা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কতটা ভাবতেন। আমার আব্বারও সেই চিন্তা ছিল। তিনি চেয়েছিলেন আমি যেন সব কিছু শিখে বড় হই, নিজের সংসারে গিয়ে যেন কোনো কাজে অসুবিধা না হয়। আলহামদুলিল্লাহ, আব্বার সেই আশা আমি পূরণ করতে পেরেছি। রান্নাবান্না শিখে তারপরে আমি স্বামীর ঘরে এসেছি। এটা আমার জীবনে একটি বড় পাওয়া। আমার আব্বার আম্মার শিক্ষা একটি সুন্দর ফল। আমার আম্মাও আমাকে ছোটোবেলা থেকেই অনেক কিছু শেখাতেন। আম্মা সবসময় চেষ্টা করতেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখাতে, যেমন কাপড় ধোয়া, ঘর মোছা। তাতে যে বাচ্চারা মারা যাবে তা কিন্তু একেবারে না। কোনো বাবা মাই চায় না তার বাচ্চাদের কিন্তু কষ্ট দিতে। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন এই যে ঘটনা আজও আমার খুব মনে পড়ে। সেই সময় আমাদের মাটির চুলা ছিল। আম্মার প্রচণ্ড জ্বর হয়েছিল, 102 থেকে 3 এরকম হবে জ্বর। আমি তখন কিন্তু খুব ছোট ছিলাম, ক্লাস 4-এ একটি বাচ্চা। আজ আমার বড় মেয়েকে দেখলে সেই বয়সটা মনে পড়ে। সেই বয়সে আমি রান্নার কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আম্মা আলু ভাজি কেটে রেখেছিলেন, ডাল বসিয়ে রেখেছিলেন, আমি সেই ডাল বাগার দিয়েছিলাম, তারপর ভাত রান্না করেছিলাম। সব কিছু নিজের মতো করে রান্নার চেষ্টা করেছিলাম। ডালে ফোড়ন দেওয়ার সময় শব্দ হয়েছিল, সেই শব্দে আম্মার ঘুম ভেঙে যায়। আম্মা উঠে দেখলেন আমি রান্না করে ফেলেছি। সেই দিন থেকে আম্মার ভালোবাসা যেন আরও বেড়ে গেল। আম্মা আমাকে খুব পছন্দ করতেন, কারণ ছোটো থেকেই আমি কাজে মনোযোগ দিয়ে করার চেষ্টা করতাম। যে কাজ পারতাম না সেটাও শেখার চেষ্টা করতাম। আমি ভাবতাম কেন আমি পারবো না, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। আর এটা কিন্তু আম্মা এখনও বলেন যে আমার মেয়ে কত যে শিখবে, তার শিখার কোনো শেষ নেই। এই মনোভাবেই হয়তো আমার রান্না শেখার বড় কারণ। আমি যখন ক্লাস 2 বা 3-তে পড়তাম তখন আমরা তুফাবাতি খেলতাম। তখন রান্নার আমার প্রতি কিন্তু খুব আগ্রহ ছিল। বন্ধুদের সঙ্গে খেলতাম, মামাতো ভাই বোনদের সঙ্গে খেলতাম, তবুও রান্নাঘরের প্রতি আমার একটা আলাদা টান ছিল। খেলতে খেলতেই বান্না করার চেষ্টা করতাম। সেই ছোট ছোট থেকেই আমি কিন্তু রান্না করা ধীরে ধীরে সে রান্না করা শিখে ফেলি। আমার রান্নার সঙ্গে তাই অনেক ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাসের সবটা আজ বলা সম্ভব নয়, হয়তো আরও একদিন আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। আজ শুধু কিছুটা স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজকের এই বিরিয়ানি রান্নাটা যদি আমার আব্বা দেখতে পেতেন, আমি জানি আব্বা কিন্তু অনেক খুশি হতেন, কারণ বিরিয়ানি আব্বা খুবই বেশি পছন্দ করতেন। আখনিও আব্বার খুব বেশি পছন্দ ছিল। বিরিয়ানি দেখলে আব্বা খুব খুশি হতেন। তবে আব্বার সবচেয়ে রান্নাগুলোর একটি ছিল, মানে খুব সুন্দর রান্না ছিল, সেটা হচ্ছে মুগ ডাল। বিশেষ করে মাংস দিয়ে মুগ ডাল যখন আব্বা রান্না করতেন, এত ঘ্রাণ হতো, পুরোটা বাসা নিয়ে নিত। আব্বার হাতের মুগ ডালের স্বাদ ছিল একেবারে আলাদা। আমি যখন আব্বাকে রান্না করতে দেখতাম আমার খুব ভালো লাগতো। আব্বা এক একটা উপকরণ দিতেন আর আমাকে বলতেন তার নাম, কেন দিতেন সেটাও বলতেন, কিভাবে দিতেন সেটাও দেখাতেন। সেই ছোট ছোট শিক্ষা আজও আমার সঙ্গে আছে। আজ আমি যখন রান্না করি অনেক সময় আব্বার কথা মনে পড়ে, মনে হয় আব্বা পাশে দাঁড়িয়ে আছেন, বলছেন এটা এভাবে দাও, এটা একটু পরে দাও, এটার পরিমাণটাও এমন হবে। সেই স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। তার দিক দিয়ে আম্মাও কিন্তু সেম, আম্মাও কিন্তু রান্না করেন সময় এখনও আমাকে বলেন যে রান্নাটা দেখো, শেখো। বিরিয়ানি আমি আব্বার কাছ থেকে শিখেছি, আখনি রান্না শিখেছি আমার চাচুর থেকে। আমার হাতের আখনি আমার চাচু কিন্তু অনেক পছন্দ করেন। আমাদের মধ্যেও মাঝে মধ্যে অনেক মনোমালিন্য হয়, ভালোবাসাটা কিন্তু এখনও আছে। একজন আরেকজনের জন্য আমরা এখনও আপনজন। আমার একটু রাগ বেশি, তাই চাচুর সঙ্গে একটু রাগ করে আছি। তবে আপনজনদের সাথে রাগ থাকলেও ভালোবাসা হারিয়ে যায় না। আমার আব্বা আম্মা সবচেয়ে চেয়েছেন যে আমি যেন ভালোভাবে সংসার করতে পারি। তারা চেয়েছেন আমার শ্বশুর শাশুড়ি যেন আমার কাছ থেকে কষ্ট না পান, আমি যেন দায়িত্ব বুঝে চলতে পারি, আমি যেন নিজের সংসারকে ভালোবাসতে পারি, আমি যেন বাবা মায়ের সম্মান ধরে রাখতে পারি। এই শিক্ষাগুলো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি আমার বাবা মায়ের সন্তান হিসেবে সবসময় গর্ববোধ করি। আমার আব্বার পরিচয় নিয়ে আমি আজও মাথা উঁচু করে বাঁচি। আব্বা দুনিয়াতে নেই, কিন্তু আব্বার শিক্ষা আমার সঙ্গে আছে, আব্বার স্মৃতি আমার সঙ্গে আছে, আব্বার ভালোবাসা আমার সঙ্গে আছে, আব্বার শেখানো রান্না আমার হাতে আছে। এই স্মৃতিগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। আজকে বিরিয়ানিটি আমি শুধু সোনালী মুরগির চিকেন দিয়ে রান্না করেছি। সোনালী মুরগির মাংস
আমার কাছে খুব বেশি পছন্দ। আমরা সাধারণত ব্রয়লার মুরগি খুব একটা বেশি খাই না। আমাদের পরিবারে অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না। বাচ্চারাও ব্রয়লার মুরগি খুব একটা খেতে চায় না। তাই আমি সোনালী মুরগি দিয়ে চেষ্টা করি সবসময় রোস্ট এবং যেকোনো কিছু করার। রোস্টের জন্য সোনালী মুরগি ব্যবহার করি, অনেক সময় কক মুরগিও ব্যবহার করি। দুটো দিয়েই রান্না করি, অনেক ভালো লাগে। আমাদের পরিবারে মোট 4 জন সদস্য, তাই 4 পিসই কিন্তু আমি সোনালী মুরগি থেকে বের করে নিয়েছি। পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে সদস্য সংখ্যা অনুযায়ী পরিমাণ বাড়াতে পারেন। আজকে বিরিয়ানিতে আমি ব্যবহার করেছি স্টার মশলা, দারুচিনি, এলাচি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, জয়ত্রী দিয়েছি। এই মশলাগুলো বিরিয়ানিতে সুন্দর ঘ্রাণ দেয়। মশলার সুগন্ধ পুরো রান্নাটি অন্যরকম করে তোলে। আমি চাল আগে থেকেই রান্না করে নিয়েছি 80%, কারণ পরে মশলার সঙ্গে চাল আবারও রান্না হবে, তাই চাল বেশি সিদ্ধ করে বিরিয়ানি নরম হয়ে যেতে পারে। বিষয়টি আমি রান্নার সময় খেয়াল রাখি। চাল সিদ্ধ করে আলাদাভাবে কিন্তু আমি রেখে দিয়েছি। চিকেনও আগে থেকেই রোস্ট করে নিয়েছি। এভাবেই তৈরি হয়েছে আমার আজকের বিরিয়ানি। আজকের রান্নার আসল বিষয় কিন্তু শুধু রেসিপি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমার আব্বার স্মৃতি। আব্বার হাত ধরে শেখা রান্না, আব্বার দেয়া শিক্ষা, আব্বার দেয়া ভালোবাসা, আম্মার দেয়া উৎসাহ, ছোটোবেলার রান্নাঘর, মাটির চুলা আর আমার শৈশবের অসংখ্য স্মৃতি। আজ আব্বা থাকলে হয়তো আমার রান্না দেখে খুব খুব খুশি হতেন। হয়তো আবার কোনো না কোনো ভুল ধরিয়ে দিতেন। হয়তো বলতেন মশলাটা একটু এভাবে দাও। এই ভাবগুলো মনে এলেই মনটা আবেগে ভরে যায়। আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ যেন আমার আব্বার কবরকে নূরে ভরে দেন। আল্লাহ যেন আমার আব্বাকে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমার আব্বাকে শান্তিতে রাখেন। আমার আব্বা অনেক ভালো একজন মানুষ ছিলেন। তার সন্তান হিসেবে পরিচয় দিতে পারা আমার জন্য গর্বের। তার শিক্ষা আমার জীবনের পথ চলার অংশ। ওনার ভালোবাসা আমার হৃদয়ে থাকবে সব সময়। ওনার স্মৃতি কখনো হারিয়ে যাবে না। আজ আমি যে রান্না করি তার পেছনে আমার বাবা মায়ের অনেকের অবদান আছে। আমার দাদু এবং আমার ফুফুতো বোন ফুপুরা কিন্তু আমাকে শিখিয়েছেন। আব্বা আমাকে শিখিয়েছেন রান্নার অনেক কৌশল। তাদের দুজনের শিক্ষা আমার জীবনের অংশ। আমি বিশ্বাস করি বাবা মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষা কখনো বৃথা যায় না। সময় চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু শিক্ষা থেকে যায়, স্মৃতি থেকে যায়, ভালোবাসা থেকে যায়। আমি আজও চেষ্টা করি যে কাজ হাতে নিয়ে মন নিয়ে করতে। কাজটা কেন হলো না বারবার চেষ্টা করতে। ভুল হলে শিখি, নতুন কিছু হলে চেষ্টা করি। এই অভ্যাসটা ছোটোবেলা থেকে আমার মধ্যে ছিল। আমার রান্নার গল্প এখানেই শেষ নয়। আমার রান্নার সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক গল্প, আরও অনেক মানুষ, আরও অনেক স্মৃতি, আরও অনেক ভালোবাসা। সেগুলো হয়তো অন্য কোনো দিন আপনাদের ভিডিওতে কিন্তু আপনাদের বলবো। আপনারা আমার ভিডিওতে যে সুন্দর মন্তব্য করেন সেগুলো আমাকে অনেক উৎসাহ দেয়। আপনাদের কমেন্ট দেখে আমার নতুন আগ্রহ দেয় ভিডিও দেওয়ার। আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমাকে নতুন ভিডিও করার চেষ্টা করি। আমি অনেক বছর ধরে ইউটিউবের সঙ্গে আছি, প্রায় 4 থেকে 5 বছর। অনেক মানুষকে দেখেছি, অনেক ধরনের মানসিকতা দেখেছি, কে কেমন কিভাবে চিন্তা করে। এসব এখন আলহামদুলিল্লাহ অনেকটা বুঝতে পারি। তবে আমি আমার কাজ নিয়ে থাকতে চাই। কে কী বলল সেটা নিয়ে পড়ে থাকতে চাই না। আমি আমার দর্শকদের ভালোবাসাকে গুরুত্ব দেই। আপনার পাশে থাকলেই আমি খুশি। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগা। আমার কাছে ইউটিউব শুধু ভিডিও বানানোর জায়গা নয়, এটি একটা আমারও পরিবার। এটা মনে করেই কিন্তু আমি ভিডিও দেই। আলহামদুলিল্লাহ জীবনে পাওয়া প্রতিটি শিক্ষার জন্য আমি কৃতজ্ঞ। আমার বাবা মায়ের জন্য কৃতজ্ঞ, আমার পরিবারকে নিয়ে কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আজকে এই চিকেন বিরিয়ানিটা আপনাদের আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই বলবেন না। আপনাদের একটি সুন্দর মন্তব্য আমার জন্য অনেক বড় উৎসব। অনেক লম্বা একটি গল্প দিলাম, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এর মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।